উদ্বোধন সঙ্গীত গাইতে আসছেন ববিতা এবং ঋষভ, এবং কিবোর্ডে রয়েছেন প্রদীপ মণ্ডল এবং তবলায় রয়েছেন দিবাকর মণ্ডল। নমস্কার।
দুটো গাড়ি আমরা তিনটি সুন্দর সঙ্গীতের মাধ্যমে আমরা উদ্বোধন সঙ্গীত আমরা শুরু করেছিলাম, শেষ হয়ে গেল। এবার আমাদের পরবর্তী অনুষ্ঠান হচ্ছে প্রধান অতিথিদের বরণ করা। তা আমাদের ইনস্টিটিউটের যে সভাপতি আছে শ্রী গোপীনাথ ঘোষ মহাশয়কে আমরা, এবং আমাদের যে প্রেসিডেন্ট আছে মণিমোহন ঘোষ, এবং আমাদের টাইকোন্ডো স্যার সন্দীপ সেনাপতি, তা আমরা এই তিনজনকে আমরা এখানে পেয়ে খুব আনন্দিত। তো আমরা এবার তাদের বরণ করে আমাদের পরবর্তী প্রোগ্রামের জন্য আমরা প্রস্তুত হব। তো আমাদের সভাপতি শ্রী গোপীনাথ ঘোষ মহাশয়কে আমরা ব্যাচ পড়িয়ে, আমাদের সভাপতি প্রেসিডেন্ট শ্রী মণিমোহন ঘোষ ব্যাচ পড়িয়ে ওনাকে সম্বর্ধনা জানাবেন। হ্যাঁ, আমি আমাদের সভাপতিকে বরণ করে নেওয়ার জন্য শ্রী মণিমোহন ঘোষ আমাদের সহসভাপতি, ওনাকে অনুরোধ করছি ওনাকে ব্যাচ পরিয়ে যাতে বরণ করে নেওয়া হয়। মণিমোহন ঘোষকে আমি বলছি ওনাকে ব্যাচ পরিয়ে একটু অভিনন্দন জানান। সভাপতি মহাশয়কে একটু উঠে দাঁড়াবার জন্য আমি অনুরোধ করছি, ওনাকে ব্যাচ পড়াবার জন্য। আমাদের ব্যাচ সহসভাপতি মহাশয় সভাপতি মহাশয়কে ব্যাচ পড়িয়ে অভিনন্দন জানাচ্ছেন। আচ্ছা, সবাই একটু জোরে করতালি দিয়ে ওনাদের অভ্যর্থনা জানান। আমাদের ছোট্ট বন্ধু এখানে আছে ঋষভ সর্বাধিকারীকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। সবাই একটু জোরে করতালি দিয়ে ওনাকে আহ্বান করো। এবার আমাদের সহসভাপতি মহাশয় শ্রী মণিমোহন ঘোষকে ব্যাচ করিয়ে অভিনন্দন জানাবে শ্রী সুস্মিতা ঘোষ, সরি
মিস সুস্মিতা ঘোষ। চলো চলো দাও। আমাদের সহ সভাপতি মহাশয়কে ব্যাচ পরিয়ে অভিনন্দন জানাচ্ছে সুস্মিতা ঘোষ। এবার পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবে অভিষেক স্বর্ণকার। সবাই একটু জোরে করতালি দিয়ে আমাদের অভ্যর্থনা জানান। এরপর আমাদের তাইকোন্ডো সবার প্রিয় তাইকোন্ডো স্যার সন্দীপ সেনাপতিকে ব্যাচ পরিয়ে অভিনন্দন জানাবে আমাদের কোচিংয়ের যে প্রিন্সিপাল শ্রীমতী রঞ্জিতা ঘোষ। জোরে হাতটা দিয়ে সবাই মিলে অভিনন্দন জানান। এরপর পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবে নিশান সিং। প্লিজ কাম অন স্টেজ নিশান। সবাই একটু জোরে হাততালি। আমি শ্রী সন্দীপ স্যারকে একটু কিছু আমাদের কোচিং সম্বন্ধে বা ওনার আমাদের ভালোবাসা কিরকম সম্বন্ধে আমি ওনাকে একটু কিছু বক্তব্য রাখার বলবার জন্য অনুরোধ করছি। উনি ওনার ছোট্ট একটু বক্তব্য রাখবেন। মঞ্চে উপস্থিত আমার গুরুজন ও গার্জিয়ান আর আমার স্টুডেন্টের কাছে আন্তরিক ভালোবাসা। প্রথমে আমি বলি, আমি কোচিংয়ের মিসের সঙ্গে প্রায় 7 বছরের সম্পর্ক। অধিকাংশ স্টুডেন্ট আমাদের অ্যান্থনি স্কুলেরই, আমি এটাই জানি। তো আজকে আমি জানলাম যে এখানে অ্যান্থনি ছাড়াও আরও 60% অন্য স্কুল থেকে আছে। এটা আমার খুব ভালো লাগছে যে আমার এখানে এসে আরও স্টুডেন্টদের সঙ্গে পরিচয় হলো ও এই কোচিংয়ের যে বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে সেইটা আমার সম্বন্ধে আজ মত হবে। আর বেশি কিছু বলবো না। প্রথম কথা হচ্ছে আমাদের আর আমার মিসেরই চিন্তাধারা পুরো একই ধরনের, কারণ বাচ্চাদের ছাড়া আমরা অন্য কিছু আর ভাবি না। বাচ্চাদের নিয়ে আজ শুধুমাত্র এডুকেশন ছাড়াও আরও কিছু এক্সট্রা ক্যারিকুলাম হয় যেটা থেকে আমাদের বাচ্চাদের এগোনো যায়। আর এটাই হচ্ছে বাচ্চাদেরকে এগোনোর আর এক পথ। সারাদিন ধরে শুধু পড়াশোনা যদি করে থাকে তাহলে ওটা মেমোরির খুব টায়ার্ডনেস। তার জন্য এই যে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে যদি এদেরকে করানো যায় তো এরা পড়াশোনাতে আরও এগোনো হয়। কারণ পড়াশোনা ছাড়াও আরও কিছু আছে যেটা ওদের এগোনোর জন্য খুব দরকার। আজ এই অনুষ্ঠানটা আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও উপভোগ করব। আমি কিছু বললাম না, নমস্কার। ছোট্ট বক্তব্য আমাদের সামনে। এরপর আমরা শ্রী গোপীনাথ ঘোষ মহাশয়কে আমাদের এই কোচিংয়ের ব্যাপারে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট দিদিবৃন্দ এবং মঞ্চের সামনে যে সমস্ত অভিভাবক, অভিভাবিকা এবং ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সকলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজি নববর্ষে, যাতে এই 17 সালটা প্রত্যেকের ভালো কাটে, ভালো চলে। আমরা বাঙালিরা সাধারণত পয়লা বৈশাখকেই নববর্ষ বলে জানি, তাকে মানি এবং সেই সময় দোকানে হাল খাতা থেকে আরম্ভ করে অনেক কিছু অনুষ্ঠান বিভিন্ন হয়ে থাকে। এখন নতুন বর্ষকে ঘিরেও নানান দিকে নানান অনুষ্ঠান হচ্ছে। এই 19 বছর
কোচিংয়ের জীবনে অনেক ছাত্রছাত্রী এসেছে এবং চলে গেছে। কি ছাত্রছাত্রীরা হচ্ছে সেই কোচিংয়ের সম্পদ এবং সেই কোচিংয়ের সুনামের অধিকারিণী। সুতরাং এই বিদ্যালয়ের সঙ্গে, এই কোচিং সেন্টারের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে তারা যেন পাত্রপাত্রী অর্থাৎ ছাত্রছাত্রী বুঝে সেইভাবে তাদের শিক্ষাদান করে, যাতে তারা যেখানেই যান এই অঞ্চলের স্কুলে তাদের কোচিংয়ের সুনাম আরো বৃদ্ধি করতে পারে। আজকের এই অনুষ্ঠানের তো বক্তৃতার জায়গা নেই। আজকে একটা সরস্বতী পুজোর পরে বহু জায়গাতেই অনুষ্ঠান হয়ে থাকে, হচ্ছে, এদেরও এই কোচিংয়ে সেই অনুষ্ঠান হচ্ছে। আমি এই অনুষ্ঠান প্রতি বছর যাতে হয় সেই জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো, ছাত্রছাত্রীদের দিয়েই বেশিরভাগ অনুষ্ঠান করতে পারলে পারেই ভালো হয়। কারণ আমি একটা বিদ্যালয়ে আমার সারা জীবনটাই আমি শিক্ষকতার মধ্যে দিয়েই কাটিয়েছি। সুতরাং আমি শিক্ষক বলুন আর সমাজকর্মী বলুন, যাই বলুন, আমি অন্য কোনো জীবন জীবিকা ধারণ করিনি। এই শিক্ষকতা ছিল আমার জীবিকা। সুতরাং যদি একে সৎ সাহসের সঙ্গে, সদিচ্ছার সঙ্গে গ্রহণ করা যায়, চেষ্টা করা হয়, তার সুফল পাওয়া যায়। এইটুখানি আমার ধারণা হয়েছে। তাই কর্তৃপক্ষের কাছে আমার একান্ত অনুরোধ, ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পড়াশোনা ইত্যাদি শেখাবার সঙ্গে সঙ্গে চরিত্র গঠনের জন্যে তাদের প্রতি যত্নবান হওয়া। কারণ একটা ভালো ছাত্রের চেয়ে একটা ভালো চরিত্রবান ছাত্র অনেক ভালো, অনেক মূল্যবান। তাই অনুরোধ করবো যে তারা সব দিকেই দৃষ্টি রেখে তাদের চরিত্র গঠনের চেষ্টা করে তাদের প্রিয় ছাত্রছাত্রীদের। আর আপনাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদের দীর্ঘ জীবন কামনা করে আজকে আমার এই বক্তৃতা শেষ করছি। নমস্কার। সত্যি একটা দামি কথা উনি আমাদের মধ্যে বলেছেন। কথাটা ওনাকে শুধু আমি একজন আমাদের অতিথি বললে খুব ছোট করা হবে, তো একজন সমাজসেবী বলতে পারেন, একজন আদর্শ শিক্ষক আমাদের সামনে। আচ্ছা, এরপর আমি আমাদের সহসভাপতি শ্রী মণিমোহন ঘোষকে একটু আমাদের বক্তব্য রাখতে বলবো। নমস্কার, শুভ সন্ধ্যায়। আজকে আমরা এক অনুষ্ঠান সরস্বতী পুজো উপলক্ষে দিশারি কোচিং সেন্টারে শুভ সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন হবে একটু পরেতেই। তার মধ্যে কিছু আমার বক্তব্য আছে, ছোট্ট করে একটুখানি বলতে চাই। দিশারি কোচিং এলাকার কোচিং, ছোট্ট কোচিং, সরস্বতী পুজো উপলক্ষে বাৎসরিক যে অনুষ্ঠান হয়, প্রতি বছর আমরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারি বা অংশ নেই। 19তম বাৎসরিক উৎসব, আর কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমার দু চার কথা বলার আছে। এই কোচিংটা যাতে আরো দীর্ঘদিন ধরে চলে এবং এই কোচিংয়ের শুধু শিশু শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয়। শুধু পড়াশোনায় এটাই শ্রেষ্ঠ পদ নয়, এখানে দিশারি কোচিংয়ের দিশা খুঁজে পাওয়া যায় এখান থেকে। এখানে অনেক প্রতিষ্ঠিত হয়েছেন ছেলেমেয়েরা, এখান থেকে পড়াশোনা করে তারা একটা পথ খুঁজে পেয়েছেন। তো আমি এই কথাই বলবো, আপনারা আসুন, এখানে কোচিংটা দেখবেন। শুধু এখানে কোচিংয়ে শুধু পড়াশোনাই হয় না, এখানে নৃত্য, নাটক, আঁকা প্রতিযোগিতা অংশগ্রহণ করে আপনারা একদিন না একদিন তার ফল পাবেন নিশ্চয়ই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নমস্কার।
এরপর আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একটা বিশেষ আমাদের একটা মুহূর্ত, যেটা হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির একজন অভিনেতা আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। উনি জি বাংলা, কালার্স বাংলা, বহু সিরিয়াল আপনারা নিশ্চয়ই দেখেন, জি বাংলার গোয়েন্দা গিন্নি, এছাড়া কালার্স বাংলার আমাদের দুর্গা, এইসব নিয়ে এখনো করেন, যেটা শেষ হয়ে গেছে। তো আমরা তাদেরকে ওনাকে ডেকে নিচ্ছি আমাদের মঞ্চে। প্লিজ সুপ্রিয়, come on the stage. সবাই একটু জোরে করতালি, সবাই নিশ্চয়ই চিনে থাকবেন ওনাকে, কখনো দেখেছেন। সুপ্রিয়কে আমাদের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সরস্বতী পূজার জন্য, এবং ওনাকে ব্যাচ পরিয়ে অভিনন্দন জানাবেন আমাদের কোচিনের এক টিচার শ্রী দীপঙ্কর কোলেকে আমি অনুরোধ করছি উনি এসে ওনাকে ব্যাচ পরিয়ে অভিনন্দন জানান। জোরে একটু করতালি ওনার জন্য। আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অ্যাঙ্কারিং এর জন্য। তো আমরা ওনাকে পেয়ে ভীষণ আমরা ধন্য যে উনি ওনার মূল্যবান সময় আমাদের জন্য একটু বের করে আমাদের মধ্যে এসে আমাদেরকে কিছু আনন্দ দেবেন আশা করছি। এবং পুষ্পস্তবক দিয়ে ওনাকে অভিনন্দন জানাবে অয়ন্তিকা ঘোষ। জোরে করতালি সবাই মিলে। এরপর আপনাদের সামনে গণেশ থিময়ী ডান্স পরিবেশন করছেন সুইটি শাহ, নেহা শাহ, কোরিওগ্রাফার রাখি ঘোষ।
আচ্ছা, আপনাদের মাঝে আমি আপনাদের দেবী সরস্বতী সম্বন্ধে দু একটা কথা বলবো। দেবী সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। দেবী সরস্বতী মূলত জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শিল্পকলার দেবী। আচ্ছা, আর একটা রিসাইটেশন আছে হারিয়ে যাওয়া। অয়ন ঘোষ এটা আপনাদের সামনে পরিবেশন করছেন। রিসাইটেশন হারিয়ে যাওয়া। অয়ন এসো। হারিয়ে যাওয়া রবীন্দ্রনাথের লেখা। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয় ভয়ে থেমে থেমে হাতে ছিল তার প্রদীপ খানি। আসল দিয়ে আড়াল করে যাচ্ছিল সে সাবধানে। আমি ছিলাম ছাদে তারাই ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে ওঠে, দেখতে গেলাম ছুটে। সুধায় তারে কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। মনে হলো আকাশ পানেছে আমার বামির মতোই যেন অমনি কি এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটা বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। আকাশ যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠতে কেঁদে হারিয়ে গেছি আমি। নমস্কার। মমচিত্তে আপনাদের সামনে পরিবেশন করছেন নেহা শ, স্বাতি শ এবং ডোনা ঘোষ। কোরিওগ্রাফার রাখি ঘোষ। কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে
মা সরস্বতীর আরেকটা নাম হলো আনন্দদায়ী। তাই আমরা যতখানি সম্ভব চেষ্টা করব বাচ্চাদের মধ্যে থেকে আপনাদের আনন্দ দিতে। পরবর্তী অনুষ্ঠান সোনা রোদে। তাতে রয়েছে জবা, শ্রেয়া কুন্ডু, সুস্মিতা ঘোষ। হাত দিয়ে এরকম বড় না না সালাম ইন্ডিয়া আবার প্রথম থেকে শুরু করা হচ্ছে। অংশগ্রহণ করছেন সোমনাথ সাউ, সোনু সাউ, নিশান্ত সিং, আদর্শ সিং, বিশাল ঝা, সোমনাথ রয়, আদিত্য রয় সাউ। আর ক্যামেরার জন্য ছেড়ে দাও না সবাই প্লিজ।
फैसला ये हम जो चुने तो बेटा जोश है बस तेरी ही खातिर चाहिए सरफरोश है जीत का जश्न हम मनाएंगे आसमां तिरंगा सजाना शान से सभी को बताएंगे जीतने के साथ के वादे हो मंजिल मिलेगी चाहे राहें हो खफा अपने इरादे हो कोशिशों के वादे हो मंजिल मिलेगी चाहे राहें हो खफा देश ये सिखाता है हिम्मतें बढ़ाता है तू घर से गिर के ना तू रुकना बेवजह অভিষেক স্বর্ণকার অভিষেক চলে এসো নমস্কার ড্যাশ গরু সুকুমার রায় ড্যাশ গরু গরু নয় আসলেতে পাখি সে যার খুশি দেখে এসো আমাদের আপিসে চোখ দুটি ফিটফাট কালো চুলে টেরি কাটা চস্ত তিন পাকা শিং তার লেজখানি পেঁচানো একটুকু ছো যদি বাপরে কি চাচানো লটকটে হাড় গো খটখটে নড়ে যায় ধমকালে ল্যাক ব্যাগ চমকিয়ে পড়ে যায় বন্যিতে রূপ গুণ সালের কি কবিতায় চেহারার কি বাহার দেখো ছবিতার ড্যাশ গরু খাবে খায় ড্যাশ দিয়ে দেওয়ালে মাঝে মাঝে কেঁদে ফেলে জানি না কি হলে মাঝে মাঝে তেরে ওঠে মাঝে মাঝে রেগে যায় মাঝে মাঝে কুপকাত দাঁতে দাঁত লেগে যায় খায় না সে দানা পানি ঘাস পাতা বিছানা খায় না সে ছোলা ছাতু নয়ডা কি পিটালি রুচি নাই আমি সেতে রুচি নাই পায়েছে সাবানের সুপো আর মোমবাতি খায়ছে আর কিছু খেলে তার কাশি উঠে খক খক সারা গায়ে ঝিম ঝিম ঠ্যাং কাপে ঠক ঠক একদিন খেয়েছিল ন্যাকড়ার ফালিসে 3 মাস আধমরা শুয়েছিল বালিশে কারো যদি শখ থাকে ড্যাশ গরু কিনতে সস্তায় দিতে পারি দেখো ভেবে চিনতে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আচ্ছা এরপর আপনাদের সামনে চই চই নাচটা নাচছেন
1 মিনিট। জবা রানী মাল, শ্রিয়া কুন্ডু, এবং সুস্মিতা ঘোষ আপনাদের সামনে চই চই নাচটি পরিবেশন করতে চলেছে। চই 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 শুই 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 বলো শুই স্বপ্নের দেশে বহু ভালোবাসায় গানবাসী হয়ে ধরেছি তারি প্রেমের উড়া চিঠি ডাক নিয়ে এলো ঘরে ভালোবাসার বারিশ আপনি আদরে আদরে প্রেমের উড়া চিঠি ডাক নিয়ে এলো ভালোবাসার বারিশ আপনি আদরে আদরে মেঘ রাজায়
মাদল বাজে নাচে ময়ূরী বৃষ্টি মেখে মল্লারের রঙে ভরসায় এলো এলোরে প্রাণী খুশির ধারা উতলা দেশের ধারা ভেসে যায় আজ বাঁধিকে আমায় ছুঁই 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 এখন আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করছেন আমার গ্রামের কবিতা এখন তুই অঙ্কন তুই। সন্ধ্যা যখন আমার গ্রামে করম দাস, সন্ধ্যা যখন আমার গ্রামে আজও দেখি জোনাকি পোকার দল, আজও দেখি রাখাল ছেলে ঘরে ফিরে প্রদীপ শিখায় টলমল। সন্ধ্যা যখন আমার গ্রামে হাঁসের দল উঠে জল থেকে, হাঁসের দল ঢুকলে খেয়া করে মারিয়ে দেয় দরজাখানা ঠেলে। সন্ধ্যা যখন নামে আমার গ্রামে আলোর শাড়ি গাজির মজাগির, আলোর শাড়ি ধুলোয় মাখামাখি, হাট থেকে আসছে সবাই ফিরে। সন্ধ্যা যখন নামে আমার গ্রামে জল্লা করে পাখিরা মগ ডালে, জল্লা করে বাসায় ফেরে দেখো মায়ের সোয়াগ ছোট্ট গালে। সন্ধ্যা যখন নামে আমার ঘরে ইচ্ছে করে ফিরি মায়ের কাছে, ইচ্ছে করে তাকে ঘিরে বাসি, সেই আসলে পথ থেকেই আসি। সন্ধ্যা যখন নামে আমার ঘরে ভাতের গন্ধে উঠোন মৌ মৌ, ভাতের গন্ধে উদাসী হয় মন, ভাবতে বসে খুশিতে বুক ভরে। এরপর একটা recitation করছে হ্যাঁ, অসুবিধা হবে। প্রচন্ড অসুবিধা হবে। আমাদের বন্ধু ইন্দ্রজিৎ ঘোষ, ছোট্ট বন্ধু, চলে এসো ইন্দ্রজিৎ। নমস্কার, মতো বাঘের মুখে ঝুলত যদি রাম ছাগলের অসুবিধা হবে। ডাঙা নারী গাছের ডালে বসে ওই যে পাশের লোকটাই আসছে মাঝে মাঝে। দিত চারা হুতুম পূজা আসতে ছুটে বাঘের ভীষণ তারা উৎসাহিত দুপুর মধ্যে গাইব যদি গান উত্তম আকার পান। নমস্কার। হাততালি। আচ্ছা, এবার আমি আপনাদের পড়ে শোনাচ্ছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলকাতার যিশু। লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্কর ভাবে টাল সামলে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাগমার্কা, ডবল ডেকার। গেল গেল আত্মনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ফেরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন চিত্রটির মতো শিল্পী নিজালে লগ্ন হয়ে স্তব্ধ হয়ে দেখছে টালমাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু। খানিক আগে বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়, এখন রোদ্দুর বিরতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ঘুরে নেমে আসছে, মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমার ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ, জনতার আত্মনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি, কিছুতে ভ্রুক্ষেপ নেই তোমার। দুদিকে উত্তপ্ত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে চলতে চলতে হেঁটে যাও, যেন মূর্ত মানবতা সত্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই ডালমাটার পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। নমস্কার। इसका चार्ज है चार्जर है, ये बैटरी लगा के दे देता हूँ। চলুন এবার আমাদের সামনে পরিবেশিত হতে চলেছে লুঙ্গি ডান্স। অভিষেক
मुझको थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के मुझको थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के all the Rajni fans don't miss that chance all the Rajni fans don't miss that मुझको थोड़ा रंग घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के मुझको थोड़ा रंग घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के all the Rajni fans don't miss that chance all the Rajni fans don't miss that chance বলুন মনটা ভালো হলো এবার পরে চিকেন তো আমরা সবাই খাই কিন্তু চিকেন ডান্স কি কেউ দেখেছি চলুন এবার চিকেন সং পরিবেশন করছেন নিমকি সাউ, দেব দেব, আয়ুষ শাহ, রোহিত ঠাকুর, মোহন পাখিরা, সায়ন শেঠ, অয়ন্তিকা কর্মকার এবং অয়ন ঘোষ। তাহলে আপনারা শুনুন চিকেন সাউ। भूख लगी जोरों की भूख लगी मुर्गे की बांग हमें कोई लगी भूख लगी चौधरी ढाबा रात दिन यहाँ शोर शराबा चौधरी ढाबा रात दिन यहाँ शोर शराबा आधा है नॉन और वेज है आधा स्पष्ट कीजिए क्या है इरादा चाहिए नानिया रोटी चाहिए नानिया रोटी मंगालो राम कसम कष्ट हो जाए थोड़ी बिरयानी बुखारी थोड़ी फिर नली निहारी ले आओ आज धर्म भ्रष्ट हो जाए किचन से आवाज चिकन टुकड़ों को तेरी भूख का इलाज चिकन टुकड़ों को यही कहता है आज चिकन टुकड़ों को तेरी भूख का इलाज चिकन टुकड़ों को तेरी किचन से आवाज चिकन टुकड़ों को तेरी भूख का इलाज चिकन टुकड़ों को यही कहता है आज चिकन टुकड़ों को तेरी भूख का इलाज चिकन टुकड़ों को पेट में ठेस लगी चूहों की रेस लगी गला सूखे कुएं का पंप हुआ गुड़ 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 बोलता हर अंग हुआ हाय रे तन में भूकंप हुआ और दिल का ताड़ हुआ राई का पहाड़ हुआ उड़ा चेहरा
जाए थोड़ी बिरयानी बुखारी थोड़ी बिरयानी निहारी ले आओ आज धर्म भ्रष्ट हो जाए किचन से आवाज चिकन टुकड़ू को तेरी भूख का इलाज चिकन टुकड़ू को यही कहता है आज चिकन टुकड़ू को तेरी भूख का इलाज चिकन टुकड़ू बंद करो चम्मच थाली बजे कटोरी खाली बजे कुछ परोसना आरंभ करो कुछ आज का प्रबंध करो नहीं तो चुप रहो मुंह बंद करो जरा कमी जरा टिक्का जरा मीठा जरा तीखा सभी प्लेट में एडजस्ट हो जाए थोड़ी बिरयानी बुखारी थोड़ी बिरयानी निहारी ले आओ धर्म भ्रष्ट हो जाए किचन से आवाज चिकन टुकड़ू